এই রেসিপিটার নামটা ঠিক কি জানি না, বাট ফার্স্ট টাইম বাসায় বানানোর পর কিন্তু রেসপন্স 100% পেয়েছিলাম। তাই আবারও সেকেন্ড বার বানানোর রিকোয়েস্ট ছিল। আর ভাবলাম বাসায় যেহেতু বানাচ্ছি ফ্যামিলি মেম্বারের জন্য, কেননা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই রেসিপিটার নাম দিয়েছি আমি স্যাটিং মাছের ভর্তা। আমাদের লাঞ্চে বলুন, ডিনারে বলুন, বিভিন্ন ধরনের আইটেম থাকে। তার সাথে সাথে যদি একটা অন্য ইউনিক একটা রেসিপি থাকে ভর্তা, কেমন খাবারটা জমে যায়, তাই না? বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো স্যাটিং মাছের ভর্তা। তার জন্য আমি একটা বড় সাইজের স্যাটিং মাছের পিস নিয়েছি, আর একটা আস্ত আলু নিয়েছিলাম, ওটা স্লাইসভাবে কেটেছি, আর বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছি। আর এগুলোকে ম্যারিনেট করে বেশ কিছুটা মশলা দিয়ে, যেমন সামান্য পরিমাণে লবণ, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়ে এটাকে গরম তেলেতে মুচমুচে করে ভাজতে হবে। আচ্ছা, তার আগে অবশ্যই কিন্তু মশলাগুলো ভালো করে ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিতে হবে। আর সিরিয়াসলি বলছি, ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম আমি কিন্তু বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা সত্যিই টেস্টফুল হবে কি। আর যখন আমি বাসায় সবাইকে খাওয়ালাম, সত্যি রেসপন্সটা আলহামদুলিল্লাহ অনেকটা এসেছিলো। তারপর আমি যখন নিজে টেস্ট করলাম, সত্যি লাজবাব, মানে মারাত্মক, অনেকটাই মজা ছিল। আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা বাসায় একবার বানিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ অনেক তারিফ পাবেন। আর বাসায় সবাই পছন্দ। আর আপনারা এটা যদি ফার্স্ট টাইম বানান, সেকেন্ড বার কিন্তু রেডি থাকবেন, কারণ সেকেন্ড বারও কিন্তু রিকোয়েস্ট আপনার কাছে আসবেই আসবে, একদম 100% গ্যারান্টি। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রিফাইন অয়েল বেশ কিছুটা দিয়েছি। দেওয়ার পর মাছ, আলুর স্লাইস এবং রসুনের কোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং ঢাকাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর যখনই দেখবেন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, তখন এই ঢাকাটা ওপেন করে জাস্ট একবার উল্টে পাল্টে দিন, যাতে নিচের পজিশনটা ওপরে আসে এবং ওপরের পজিশনটা নিচে গিয়ে ভালো করে কুক হয়ে যায়। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো টু মিডিয়াম ফ্লেমেই রাখ। হাই ফ্লেমে রাখলে কিন্তু ওভার কুক হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাব থাকে। আর এইভাবে কিন্তু 2-3 বার পাল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর ঠিক যখনই দেখবেন আলু, রসুন এবং মাছের পিসটা বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং কালারও খুব সুন্দর এসেছে, ঠিক তখনই গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিন। এরপর মাছের মধ্যে একটা মিডিল পজিশানে কাঁটা থাকে মোটা সাইজের, সেটা আপনারা রিমুভ করে দিন। আর যেহেতু স্যাটিং মাছ, এতে কিন্তু কাঁটা খুব কমই থাকে, তার জন্য কাঁটাগুলো আগে বেছে নিন এবং একটু ঠান্ডা হতে দিন। আর যখনই দেখবেন বেশ ঠান্ডা হয়েছে, তখনই মাছের পিসটা বেশ ভালো করে হাতের মাধ্যমে ঝুড়ো ঝুড়ো করে নিন। আচ্ছা, এরপর কিন্তু লাস্ট প্রিপারেশন, তার জন্য এখানে 2টা শুকনা মরিচ নিয়েছি, আমি অলরেডি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই সাথে সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে লবণটার সাথে লঙ্কাটা বেশ ভালো করে একটু মলচে নেব। লঙ্কা এবং নুনের সাথে দিয়ে দিন একটা বড় সাইজের আমি পেঁয়াজ, স্লাইসভাবে কেটে রেখেছিলাম। এটাও কিন্তু নুন এবং লঙ্কার সাথে একটু প্রেস করে করে মলচে মলচে সফট করে নিন। আচ্ছা, এরপর আলু, রসুন এবং মাছগুলোও কিন্তু পেঁয়াজের সাথে মেখে নিতে হবে। আমি কিন্তু আমার বয়সে কাতলা মাছ, রুই মাছের ভর্তা খেয়েছি। এর লাইফে ফার্স্ট টাইম শাটিং মাছের ভর্তা করলাম, তাও আবার নিজের আইডিয়া থেকে। আমি কিন্তু ভীষণ কনফিউজ ছিলাম যে কেমন হবে, বাসায় সবাই পছন্দ হবে কি না হবে, আমার ভালো লাগবে কি না। সিরিয়াসলি আমার কিন্তু কনফিউজ একদম ক্লিয়ার যে সত্যি মাশাআল্লাহ অনেকটাই মজার হয় এই ভর্তাটা। এরপর হচ্ছে বেশ কিছুটা আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম 1 কাপ মতো, এখানে দিয়ে দিলাম। কারণ যেহেতু এটা স্যাটিং মাছ, এমনি নর্মাল রুই মাছ, কাতলা মাছ হলেও কোনো ব্যাপার থাকে না। স্যাটিং মাছের স্মেলটা একটু আলাদাই, তার জন্য আমি ধনেপাতাটাও অ্যাড করলাম। খেতেও কিন্তু ভালো লাগবে আর স্মেলটাও কিন্তু মারাত্মক আসবে।
আর ফ্রাই প্যানে যে বেঁচে থাকা তেলটা সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মেখে নিই। আর আবার কি লাস্ট হচ্ছে গরম, গরম ভাতের সাথে আমি তো উপভোগ করেছি। কি বলেন? আপনারাও চান তো নাকি? ট্রাই করুন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল শার্টিং মাছের ভর্তা।